वाक्यकारं वररुचिं भाष्यकारं पतंजलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি, শুরু করেছিলাম প্রথম সূত্র থেকে। মঙ্গলাচরণের পরে প্রথম সূত্রে আমরা দেখেছিলাম হলন্ত্যম, এই সূত্রের অর্থ কি। মাহেশ্বর সূত্র প্রথমে দেখেছিলাম, সেখানে ইট সংজ্ঞা কাদের হয়। তারপর হলন্ত্যম প্রথম সূত্র, সেখানে দুটো পদ ছিল হল অন্ত্যম, এর দ্বারা ইট সংজ্ঞা হয়। উপদেশে অন্তিম যে হল বর্ণ, তার ইট সংজ্ঞা এ সূত্রে আমরা দেখেছিলাম। উপদেশ শব্দের অর্থ কি সেটাও বলা হয়েছিল। সূত্রে যে পদগুলো নেই সেগুলো অন্য সূত্র থেকে তার অনুবৃত্তি করা হয়। উপদেশের যে প্রত্যয়, শিবসূত্র, আদেশ, আগম ইত্যাদি অর্থ আছে সেগুলো বলেছিলাম। তারপরে অদর্শনম লোপঃ, এই সূত্রটি এসেছিল। এর দ্বারা লোপ সংজ্ঞার বিধান করা হয়। বিদ্যমানের অদর্শনকে লোপ বলা হয়। এরপর এই যে ইট সংজ্ঞা করা হলো এবং লোপ সংজ্ঞা করা হলো, এই দুটো সংজ্ঞারই প্রয়োগ স্থল দেখেছিলাম। তস্য লোপঃ, তস্য ইতঃ লোপঃ, সেই ইৎসংজ্ঞক বর্ণের লোপ হয়। যেরকম অন, এখানে যে ইৎসংজ্ঞক বর্ণ নকার, তার লোপ প্রাপ্ত হচ্ছে তস্য লোপঃ এই সূত্রের দ্বারা। এতদূর পর্যন্ত হয়েছিল, তাই তো? তস্য লোপঃ এই সূত্রের দ্বারা ইৎসংজ্ঞক যে নকার আছে তার লোপ প্রাপ্ত হচ্ছিল। এখন বলা হয়েছে অনাদয়ঃ অনাদ্যর্থাঃ। অন, এখানে এই যে সূত্র আছে, এখানে অন্তিম যে হল বর্ণ, তার হলন্ত্যম এই সূত্রের দ্বারা ইৎসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। ইৎসংজ্ঞার পরে অদর্শনম লোপঃ, বিদ্যমানের অদর্শনকে আমরা লোপ সংজ্ঞা দিয়েছি। তারপর কি হচ্ছে, ওই ইৎসংজ্ঞক যে অন্তিম হল বর্ণ, তার তস্য লোপঃ এই সূত্রের দ্বারা, এই সূত্রে অন্তিম যে ইৎসংজ্ঞক বর্ণ নকার, তার লোপ প্রাপ্ত হচ্ছে। এখন লোপ প্রাপ্ত হওয়ার পর এখানে বলা হচ্ছে নাদয়ঃ অনাদ্যর্থাঃ। নাদয়ঃ অনাদ্যর্থাঃ, তার মানে এই যে ইৎসংজ্ঞক যে বর্ণগুলো আছে, এই ইৎসংজ্ঞক বর্ণগুলো লোপ, তস্য লোপঃ এর দ্বারা লোপ প্রাপ্ত হয়, লোপ হয়ে যায়। কিন্তু এখানে এই যে ন আছে, এটা থেকে যাবে। কি জন্য না, অন, অচ ইত্যাদি যে সমস্ত আমরা সংজ্ঞার এখানে বিধান করব, অন যে সংজ্ঞার বিধান হবে, সে সংজ্ঞা কাদের বোঝাবে? অ, ই, উ, এই তিনটে বর্ণকে বোঝাবে। তাই নাদয়ঃ অনাদ্যর্থাঃ, ওই যে ইৎসংজ্ঞক যে বর্ণগুলো আছে ওগুলো কিসের জন্য না, অন, অচ ইত্যাদি যে সমস্ত সংজ্ঞা আমরা করব, যে প্রত্যাহার গুলো আমরা সিদ্ধ করব, সেই প্রত্যাহার সিদ্ধির জন্য ন, ঋগ্বৈকের ক, এই সমস্ত ইৎসংজ্ঞক বর্ণগুলো। বোঝা গিয়েছে? নাদয়ঃ অনাদ্যর্থাঃ, ঐ, উন ইত্যাদি যে চতুর্দশ মাহেশ্বর সূত্র আছে, সেই মাহেশ্বর সূত্রে যে ন প্রভৃতি যে ইৎসংজ্ঞক বর্ণগুলো আছে, ওগুলো অন প্রভৃতি সংজ্ঞা সিদ্ধির জন্য। অন, অচ, হল, অল ইত্যাদি যে সমস্ত সংজ্ঞাগুলো আমরা করব, সেই সংজ্ঞা সিদ্ধির জন্য এই ইৎসংজ্ঞক বর্ণগুলো। বোঝা গিয়েছে? আচ্ছা, এর পরের সূত্র হচ্ছে আদিরন্ত্যেন সহায়তা।
দেখুন, এর আগে আমি প্রত্যাহার কিভাবে তৈরি করতে হয় এটা প্রথমে একবার বলেছিলাম। চতুর্দশ মাহেশ্বর সূত্র, তার প্রথম বর্ণকে নিতে হবে এবং চতুর্দশ মাহেশ্বর সূত্রের যে কোনো একটা সূত্রের প্রথম বর্ণকে এবং তার সাথে অন্তিম বর্ণকে নিয়ে প্রত্যাহার তৈরি হয়, এটা বলেছিলাম। এই সূত্রের দ্বারা এখানে ওই প্রত্যাহার তৈরি করা হয়। আদিরন্তেন সহেতা, আদিরন্তেন সহেতা, এই সূত্রের দ্বারা প্রত্যাহার তৈরি করা হয়। সূত্রের অর্থ আমরা দেখবো ক্রমে ক্রমে, তারপর কিভাবে প্রত্যাহার গুলো হয় এখানে সূত্রের দৃষ্টিতে আলোচনা করব। আদিরন্তেন সহেতা সূত্রে সূত্রগত পদচ্ছেদ এরকম আছে, আদিহি অন্তেন সহ ইতা, আদিহি অন্তেন সহ ইতা, এতগুলো এখানে পদ আছে। আদিহি অন্তেন সহ ইতা, সন্ধি হয়েছে আদিহি অন্তেন, আদির অন্তেন সহ ইতা সহেতা। আদি এই পদটি হচ্ছে প্রথমার এক বচন, প্রথমার এক বচনান্ত পদ হচ্ছে আদি। অন্তেন তৃতীয়ার এক বচনের পদ হচ্ছে এটি অন্তেন। সহ অব্যয় পদ, ইতা এটা হচ্ছে তৃতীয়ার এক বচন। আদিহি অন্তেন সহ ইতা, চারটি পদ আছে এখানে। অন্তেন ইতা সহ আদিহি, এরকম অন্বয় করতে হবে। অন্তেন ইতা সহ আদিহি। অন্ত্যম এই শব্দের অর্থ কি? অন্তে ভবম অন্ত্যম, অন্তে আছে যেটা সেটাই হচ্ছে অন্ত্য, তার সাথে অন্ত্য যে ইত সংযোগ বর্ণ আছে তার সাথে অন্ত্যেন ইতা সহ আদিহি, অন্তিম ইত সংযোগ বর্ণের সাথে আদি। এই পর্যন্ত আমরা অর্থ পেয়েছি। অন্তিম ইত সংযোগ বর্ণের সাথে আদি। এখন যদি অন্তিম অন্তিম ইত সংযোগ বর্ণের সাথে আদি এরকম যদি বলা হয় তাহলে কি হবে? অন্তিম বর্ণ ধরুন এখানে অন প্রত্যাহার বা অন যদি সংজ্ঞা করি অ ই উন, এখানে অন্তিম ইত সংযোগ বর্ণ হচ্ছে নকার, আদি বর্ণ হচ্ছে অকার, তাহলে এই দুটো এখানে প্রাপ্ত হচ্ছে। কিন্তু মধ্যবর্তী যে বর্ণগুলো আছে ওদের প্রাপ্তি হচ্ছে না। এখানে অন্তিম বর্ণের সাথে আদি বর্ণের এবং তার মধ্যবর্তী যে বর্ণগুলো আছে তাদেরও সংজ্ঞা হয় এবং নিজের, এই জন্য এখানে দেখুন বলা হয়েছে স্বস্য অন্তেন ইতা সহিত আদিহি মধ্যগানাম স্বস্য চ সংজ্ঞা স্যাৎ, নিজের নিজেরও সংজ্ঞা হয়। যেরকম অন, এখানে এই সংজ্ঞা এখানে বানানো হয়েছে। সূত্রের অর্থটা আমি আবার বিস্তৃতভাবে বলছি, আগে এখানে উদাহরণটা দেখে নিন। অন এখানে একটা সংজ্ঞা বানানো হয়েছে, অ ই উন এই সূত্র থেকে অন একটা প্রত্যাহার বা একটা সংজ্ঞা বানানো হয়েছে। সেখানে কি কি বর্ণ আছে? অ ই উ আর ন। সূত্রে বলা হয়েছে যে অন্তিম ইত সংযোগ বর্ণের সাথে আদি বর্ণ মধ্যস্থ যে বর্ণগুলো আছে তাদের এবং নিজের সংজ্ঞা হয়। অন্তিম ইত সংযোগ বর্ণের সাথে আদি বর্ণ, মধ্যস্থ বর্ণের বর্ণগুলো এবং নিজের সংজ্ঞা হয়। তাহলে অ ই উ এই সূত্রে অন্তিম ইত সংযোগ বর্ণ হচ্ছে নকার, আদি বর্ণ হচ্ছে অকার। কি হবে? অন্তিম যে ইত সংযোগ বর্ণ তার সাথে আদি বর্ণ অকার এবং মধ্যস্থ যে বর্ণগুলো কি কি? ই উ। আদি আর অন্তিম যে দুটো বর্ণ আছে, আদি আর অন্ত, এই দুটোর মাঝের যে বর্ণগুলো আছে ই উ, এদেরও সংজ্ঞা হয়। অন এই যে সংজ্ঞাটা করা হচ্ছে এটা কেবলমাত্র অ এরই হয় না, মধ্যস্থ যে বর্ণগুলো আছে তাদেরও হয়। অন্তেন ইতা সহিত আদিহি মধ্যগানাম স্বস্য চ সংজ্ঞা স্যাৎ। অন্তিম ইত সংযোগ বর্ণের সাথে আদি যে বর্ণ অকার মিলিত হয়ে নিজের এবং মধ্যগানাম মধ্যস্থ যে বর্ণগুলো তাদের সংজ্ঞা হয়। যেরকম অন এই সংজ্ঞা
অকারের ইকার উকার এই তিনটে বর্ণকে বোঝায় অন এই সংজ্ঞা। তার মানে সংজ্ঞা হচ্ছে অন, সঙ্গী, অ, ই, ও। বোঝা গিয়েছে? সংজ্ঞা হচ্ছে অন, সঙ্গী, अ इ उ अन्त्येन इता अन्तिम इत्संज्ञक वर्णः णकारः तेन अन्त्येन इत्संज्ञक वर्णेन णकारेण सह यः आदिवर्णः अकारः सः मध्यगानां नाम आद्यन्तयोः मध्यस्थानाम् इकार उकाराणां स्वस्य च अकारस्य च संज्ञा स्यात्। एवं अन इति संज्ञा अकार इकार उकाराणाम। अन এই যে সংজ্ঞাটা করছি সেটা অকার, ইকার এবং উকারের। আদি বর্ণ অকার অন্তিম বর্ণ নকারের সাথে মিলিত হয়ে এখানে অ, ই, উ এই তিনটে বর্ণের সংজ্ঞা হয় অন। বোঝা গিয়েছে? দেখুন এখানে ডান দিকে অন যেখানে লেখা আছে আদি বর্ণ হচ্ছে অকার, অন্ত্য ইত বর্ণ হচ্ছে নকার, অন্ত্য ইত বর্ণের সহ আদি। অন্তিম যে ইত বর্ণ নকারের সাথে আদি হচ্ছে অকার, আর মধ্যস্থ যে বর্ণগুলো সেগুলো হচ্ছে ই এবং উ। এখানে আদি আর অন্ত যে দুটো পদ আছে এই দুটো পদের দ্বারাই মধ্যস্থ বর্ণগুলোর গ্রহণ হয়। ঠিক আছে? আদ্যন্ত শব্দাভ্যাম মধ্যগাহা আক্ষিপ্যন্তে এরকম বাক্য আছে। আদি এবং অন্ত শব্দের দ্বারাই যে মধ্যস্থ বর্ণ তাদের আক্ষেপ করা হয়। মানে অ আর ন যে দুটো আদি এবং অন্ত বর্ণ বলা হলো তাদের দ্বারাই মাঝের যে বর্ণগুলো ইকার এবং উকার তাদের গ্রহণ হয়। আদ্যন্ত শব্দাভ্যাম মধ্যগাহা আক্ষিপ্যন্তে। अन्त्येन इता सहितः आदिः। सूत्रवृत्ति देखुन। अन्त्येन इता सहितः आदिः मध्यगानां स्वस्य च संज्ञा स्यात्। अंतिम যে ইৎসংজ্ঞক বর্ণ তার সাথে আদি যে বর্ণ সেটা মধ্যগানাম মধ্যস্থ যে বর্ণগুলো ইকার উকার তাদের এবং স্বস্য নিজেরও সংজ্ঞা হয়। অকার ইকার উকার এই তিনটি হচ্ছে এখানে সঙ্গী। সংজ্ঞা হচ্ছে অন। সংজ্ঞা মানে এখানে নামকরণ, নামকরণ করা হচ্ছে অন, নামকরণ করা হলো অন বলতে কাদের বোঝানো হচ্ছে অ, ই, উ। এই যে অন এটাকে প্রত্যাহার বলা হয়। अन्त्येन इता सहितः आदिनि मध्यगानां स्वस्य च संज्ञा स्यात्। এরকম আদি অন্ত্যেন সহিতা এই সূত্রের দ্বারা প্রত্যাহার নির্মাণ করা হয়, প্রত্যাহার সংজ্ঞা বিধান করা হয়। যদিও সূত্রে কোথাও কিন্তু প্রত্যাহারের কথা বলা নেই, বৃত্তিতেও কোথাও প্রত্যাহারের কথা বলা নেই, কিন্তু যারা প্রাচীন আচার্য তারা এগুলোকে প্রত্যাহার বলে বলে দিয়েছেন। তাই তাদের কথা মতো এখানেও আমরা প্রত্যাহার শব্দে এদেরকে বোধিত করছি। অন, অক, অচ এগুলো সকলেই প্রত্যাহার বলা হয় এগুলোকে। যথা অন ইতি অ, ই, উ বর্ণানাম সংজ্ঞা। যেরকম অন বলতে অ, ই, উ এই সমস্ত বর্ণগুলোকে বোঝানো হয়। সঙ্গী হচ্ছে এখানে অ, ই, উ আর সংজ্ঞা অন। এবং আক, আচ, হল, অল ইত্যাদয়ঃ এরকমই অক, অচ, হল, অল ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই আদি যে বর্ণ অন্তিম ইৎসংজ্ঞক বর্ণের সাথে মিলিত হয়ে যে মধ্যস্থ বর্ণ তাদের এবং নিজের বোধক হয়, নিজের সংজ্ঞা হয়। অপ্রত্যাহারে কি কি বর্ণ থাকবে বলুন তো একটু। অপ্রত্যাহারে এক একজন করে বলুন। একজন দেখে বলুন। হ্যাঁ, অ, ই, উ, রে, রে এগুলো অপ্রত্যাহারে থাকবে। অপ্রত্যাহারে
স্বরবর্ণ, সমস্ত স্বরবর্ণ। হ্যাঁ, বলুন কি কি স্বরবর্ণ কি কি আছে? আর হচ্ছে ই, উ, ই, 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 উ, আর ওই, ও। হ্যাঁ, হল প্রত্যাহারে কি কি বর্ণ থাকবে? অল্প ব্যঞ্জন সমস্ত ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, অল প্রত্যাহারে অল্প স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুই রকমের হয়। সম্পূর্ণ বর্ণমালায় অল প্রত্যাহারে চলে আসছে, তাই তো? তাহলে এই সূত্রের দ্বারা কি হচ্ছে? হুম, কি বললে? এই সূত্রের দ্বারা কি করা হচ্ছে তাহলে? গঠন করা হচ্ছে। হ্যাঁ, প্রত্যাহার সংজ্ঞা এখানে বিধান করা হচ্ছে যে অ ই উন এখানে প্রত্যাহার বলা হচ্ছে, অন এটা প্রত্যাহার বা অন এই সংজ্ঞার বিধান করা হচ্ছে। কেবলমাত্র অন এই সংজ্ঞারই বিধান হচ্ছে এমনটা নয়, বলা হচ্ছে এই যে অন, অক, অজ ইত্যাদি যে সমস্ত প্রত্যাহার গুলো আছে, যতগুলো প্রত্যাহার আছে, প্রায় প্রত্যাহারের সংখ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হয়েছে। কোন জায়গায় 42টাও বলা আছে, কোন জায়গায় 44টাও বলা আছে। তো এই যে এতগুলো প্রত্যাহার অন, অফ, অচ, হল ইত্যাদি যে সমস্ত প্রত্যাহার বা সংজ্ঞাগুলো করা হয়েছে, এই সমস্ত সংজ্ঞা এই আদিরন্তীন সহিতা এই সূত্রের দ্বারা সংজ্ঞার বিধান করা হচ্ছে। অন্তিম ইৎসংযোগ বর্ণের সাথে মিলিত হয়ে আদি বর্ণ, মধ্যস্থ বর্ণদের এবং নিজের সংজ্ঞা হয়। তার মানে অন এই প্রত্যাহারে অ, ই, উ এই তিনটে বর্ণ থাকবে। অচ প্রত্যাহারে কি থাকবে এরকম আমরা দেখেছি আগে প্রত্যাহার গুলোতে, আরেকবার দেখে নিচ্ছি। দেখুন এখানে আদিরন্ত্যেন সহায়তা সূত্রের দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে দেখবো অন্ত্যেন ইতা সহ, অন্তিম ইৎসংযোগ বর্ণ হচ্ছে নকার, তার সাথে আদি যে বর্ণ অকার, অন্তিম ইৎসংযোগ বর্ণেন সহিত আদিহি অকার মিলিত হয় কি হয়? অন এই প্রত্যাহার বা অন এই সংজ্ঞার বিধান করা হচ্ছে। এখানে কোন কোন বর্ণ থাকছে না, আদি বর্ণ অকার নিজে থাকছে এবং মধ্যস্থ বর্ণ আদি এবং অন্ত বর্ণের মাঝে যে বর্ণগুলো আছে সেই সমস্ত মধ্যস্থ বর্ণগুলোর বোধক হচ্ছে এই অন সংজ্ঞা। এরকম ঠিক একইভাবে ঐন্যিক এগুলো তো একইভাবে ঋক যদি আমরা হয়তো প্রত্যাহার করি বা অপ্রত্যাহার করি, একইভাবে আদিরঞ্জন সহায়তা এর দ্বারা সেই প্রত্যাহার গুলো নির্মাণ করা হচ্ছে। আর একটা জিনিস এখানে বলার, দেখুন এমন কিন্তু নয় যে প্রত্যাহার সেই সূত্রের কেবলমাত্র সেই সূত্রের আদিবর্ণ এবং অন্তবর্ণের সাথেই হবে প্রত্যাহার বা এই সমস্ত সংজ্ঞা, এমনটা নয়। এখানে অ ই উ এই সূত্র আছে, রিলরিক এই সূত্র আছে, অ থেকে শুরু করে এখানে ক পর্যন্ত আমরা যদি অপ্রত্যাহার করি তাহলে অ ই উ রিল রি এতগুলো বর্ণের বোধক হবে অপ্রত্যাহার। ঠিক আছে, কেবলমাত্র অ ই উ এই সূত্রে আমরা অন এই প্রত্যাহারই বানাতে পারবো এমনটা নয়। এখান থেকে শুরু করে আমরা রেপ পর্যন্ত এরকমই করতে পারি। অ ই উ থেকে হল সূত্রের লকারকে নিয়ে আমরা অল প্রত্যাহার করতে পারি। ঠিক আছে, আপনাদেরকে প্রত্যাহার করতে হবে মানে দেখতে হবে আদি বর্ণ কোনটা আছে এবং অন্তবর্ণ কোনটা আছে। অন্তিম বর্ণের সাথে আদি বর্ণ এবং তার মাঝের বর্ণগুলো যেগুলো আছে এগুলোকে নিয়ে ওই সংজ্ঞাগুলো গঠিত হচ্ছে, যেরকম অন, অক, অচ, হল। বোঝা গিয়েছে? প্রশ্ন আছে এই বিষয়ে? প্রশ্ন হচ্ছে যে স্বস্বীয় বলতে কোনটা বোঝানো হয়েছে? স্বস্বীয় যে নিজের নিজের বলতে কার? স্বস্য বলতে এখানে নিজের, নিজের বলতে কার হতে পারে বলুন তো? প্রথম বর্ণ। হ্যাঁ, প্রথম বর্ণ। স্বস্য এই শব্দের অর্থ হচ্ছে নিজের। নিজের বলতে অকার নিজের,
দেখুন বলা হয়েছে যে আদি বর্ণ এবং অন্ত্য যে ইৎসংযোগ বর্ণ তার সাথে আদি বর্ণ মিলিত হয়ে অন ইত্যাদি প্রত্যাহার গঠন করে। এখন তাহলে সেই প্রত্যাহারে কে কে থাকবে বর্ণ বলা হচ্ছে মধ্য মধ্য মধ্যগানাম স্বস্য চ। আদি বর্ণ নিজে এবং মধ্যস্থ যে বর্ণগুলো আছে তাদেরকে বোঝায়। বোঝা গিয়েছে? আচ্ছা, এখানে সমস্যা আমার মানে বোঝার সমস্যা যখন লেখা আছে আদির মধ্যে তো লেখাই আছে, তাহলে আদি বলতে আমরা সত্য বলতে আমরা কোনটা, নিজের বলতে কোনটা বুঝছি, এটা আসলে সমস্যা। হ্যাঁ, ওটাই প্রথম বর্ণটাকেই আদি বর্ণকে বোঝানো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বলুন তো অম প্রত্যাহার যদি বানানো হয়, অম প্রত্যাহার যদি আমরা করি বা অম যদি সংজ্ঞা বিধান করি তাহলে তার সঙ্গী কে কে হবে বলুন তো? একজন যে কেউ বলুন। অম অম বলেছি, অম মকার। হ্যাঁ, নয়ের আগে পর্যন্ত। দেখুন আদি যে বর্ণ এবং অন্ত বর্ণ তার মাঝে যে বর্ণগুলো আছে তাদের গ্রহণ হবে এখানে। আদি বর্ণ নিজের এবং অন্ত বর্ণগুলোর এখানে বোধ করায়। যেরকম অম প্রত্যাহার আমরা বলছি, অম প্রত্যাহার বলতে আদি বর্ণ অ থেকে শুরু করে ই উ নিয়ে ন পর্যন্ত, নকার পর্যন্ত এই সমস্ত বর্ণগুলো অম প্রত্যাহারে থাকবে। বলা হচ্ছে অন্তিম যে ইৎসংযোগ বর্ণ তার সাথে আদি বর্ণ, মধ্যস্থ বর্ণদের এবং নিজের, স্বস্য এই শব্দের অর্থ হচ্ছে নিজের, নিজের বলতে আদি বর্ণের অকারের গ্রহণ হবে অম এই প্রত্যাহারে বা অম এই সংজ্ঞাতে। অম এই সংজ্ঞার অর্থ হচ্ছে অ ই উ রি ঋ এ ও আই ঔ হায়া ওয়ারা লা ইয় ম ন ণ ন। বোঝা গিয়েছে? আচ্ছা, আদি শব্দের অর্থ, স্বস্য এই শব্দের অর্থ ক্লিয়ার? আদি স্বস্য এই শব্দের কার সাথে সম্বন্ধ, কোন পদের সাথে? হ্যাঁ, শুধুমাত্র আদি এই পদের সাথে স্বস্য এই পদের অন্বয় হবে। ঠিক আছে? অন্ত্যেন ইটা এই অন্ত্য পদের সাথে স্বস্য পদের অন্বয় হবে না। ঠিক আছে? তাহলে ওখানে যদি করা হয় তাহলে অন্য দোষ হবে আবার। তারপর কি আসছে? अन्त्येन इता सहित आदिः मध्यगानां स्वस्य च संज्ञा स्यात् यथा अण् इति अ इ उ वर्णानां संज्ञा। বোঝা গিয়েছে? অন অ ই উ বর্ণগুলোর সংজ্ঞা কেন বোঝা গিয়েছে? এবং অক অচ হল অল ইত্যাদয়ঃ, অক অচ হল অল ইত্যাদি যে সমস্ত সংজ্ঞাগুলো আছে বা যে সমস্ত যতগুলো আমরা প্রত্যাহার করতে পারি, যতগুলো সংজ্ঞা আমরা
করতে পারি, এগুলোতেও ঠিক একই ভাবে আদি এবং অন্তিম বর্ণের সাথে মধ্যস্থ বর্ণদের গ্রহণ হবে ওই প্রত্যাহারে, অন্তিম বর্ণের গ্রহণ হবে না, আদি এবং মধ্যস্থ বর্ণের। পরের সূত্র হচ্ছে উকালোজ হ্রস্ব দীর্ঘ প্লুতঃ, উকালোজ হ্রস্ব দীর্ঘ প্লুতঃ। সূত্রটা দেখে অনেক বড় মনে হতে পারে, কিন্তু সূত্রের অর্থ একদম সহজ। উকালহ আচ হ্রস্ব দীর্ঘ প্লুতঃ, উকালহ আচ হ্রস্ব দীর্ঘ প্লুতঃ। তিনটে পদ আছে এখানে। উকালহ আচ হ্রস্ব দীর্ঘ প্লুতঃ। হ্রস্ব দীর্ঘ প্লুত এই শব্দগুলো আপনারা শুনেছেন। অচ বলতে কাকে বোঝানো হয়? স্বরবর্ণ। কেন স্বরবর্ণ গুলোকে বোঝানো হয়? ওই ঔজ পর্যন্ত আছে তো, অয়ু থেকে শুরু, মাঝখানে বর্ণগুলোকে বোঝানো হবে, আর প্রথম বর্ণ যে অ আছে ওকে ধরে নিবে। হ্যাঁ, আচ্ছা, অচ অচ এটা কি? প্রত্যাহার বা সংজ্ঞা, তাই তো? এর সঙ্গী কে কে? এর মধ্যে যে বর্ণগুলো থাকবে আর অকে নিয়ে এরা সবাই হচ্ছে সঙ্গী। হ্যাঁ, কি কি বর্ণগুলো আছে বলুন একবার। অ, ই, উ, রি, রি, এ, ও, ঐ, ঔ। হ্যাঁ, এগুলো আমরা কি করে পেলাম যে অচ এর মধ্যে এগুলো আছে? মাহেশ সূত্রে আদির অন্তেন সহিত সূত্র বর্ণের কিন্তু নির্দেশ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদির অন্তেন সহায়তা, এই সূত্র থেকে আমরা বলতে পেরেছি যে অচ বলতে এই বর্ণগুলোকে বোঝায়। অচ এই যে নামকরণটা করা হয়েছে বা যে সংজ্ঞাটা করা হয়েছে, তার দ্বারা অ থেকে শুরু করে ঔ পর্যন্ত যে স্বরবর্ণগুলো আছে ওগুলোকে বোঝানো হয়েছে অচ এর দ্বারা। তাই অচ এর অর্থ আমরা পেয়েছি আদির অন্তিয়ান সহায়তা এই সূত্রের মাধ্যমে। এখন এই যে অচ বর্ণগুলো আছে, অচ বর্ণ বলতে স্বরবর্ণ যেগুলো, সেগুলোকে আমরা এখানে তিন ভাগে ভাগ করছি। স্বরবর্ণগুলো আবার মানে অবান্তর ভেদ এখানে কল্পনা করা হচ্ছে। হ্রস্ব দীর্ঘ আর প্লুত, হ্রস্ব দীর্ঘ আর প্লুত। এখন হ্রস্ব দীর্ঘ প্লুত যে তিনটে সংজ্ঞা বা তিনটে নামকরণ করা হচ্ছে, কাদেরকে হ্রস্ব বলা হয়, কাদেরকে দীর্ঘ বলা হয় বা প্লুত কারা, এগুলো বিধান করার জন্য এই সূত্রটা। উকালহ আচ হ্রস্ব দীর্ঘ প্লুতঃ, উকালহ আচ হ্রস্ব দীর্ঘ প্লুতঃ, উকালহ আচ হ্রস্ব দীর্ঘ প্লুতঃ। দেখুন, এই অচকেই আমরা হ্রস্ব দীর্ঘ প্লুত তিন ভাগে ভাগ করছি, কিন্তু কোন অচকে আমরা হ্রস্ব বলবো, কাকে দীর্ঘ বলবো, কাকে প্লুত বলবো, সেটা বলা হচ্ছে উকালহ অচ। উকাল যে অচ, তাকে হ্রস্ব দীর্ঘ প্লুত তিন ভাগে ভাগ করা হচ্ছে, বা তিনটে নাম দেওয়া হচ্ছে, একটার নাম হ্রস্ব দীর্ঘ প্লুত এইভাবে। এখন উকাল এই শব্দের অর্থটা কি সেটা আমাদের জানতে হবে। উকাল এখানে সমাস আছে, উকালহ এখানে সমাস আছে। উশ্চ উশ্চ উশ্চবহ, উ বলতে হ্রস্ব উকার, উশ্চ দীর্ঘ উকার, উশ্চ প্লুত উকার, ইতিবহ। এগুলোর ইতরেতর দ্বন্দ্ব করলে হয় ওয়াহ। উ শব্দের প্রথমার বহুবচনের ওয়াহ। উশ্চ উশ্চ উশ্চবহ। ওয়াহ বলতে তিনটে উকার, উশ্চ উশ্চ উশ্চবহ। ওয়াহ এই শব্দের অর্থ হচ্ছে তিনটে উকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার আর প্লুত উকার। ওয়াহ কালহ ইয়স্য সহ উকালহ, এই তিনটে উকারের মতো
কাল যার সেটা হচ্ছে উকালহ, ওয়াহ কালহ ইয়স্য সহ উকালহ। এরকম হ্রস্ব উকার, দীর্ঘ উকার এবং প্লুত উকারের মতো কাল যাদের, সেটা হচ্ছে উকাল। আর হ্রস্ব দীর্ঘ প্লুত, এই তিনটে এখানেও সমাস করা হয়েছে, হ্রস্বশ্চ দীর্ঘশ্চ প্লুতশ্চ ইতি হ্রস্ব দীর্ঘ প্লুতঃ, ইতর ইতর যোগ দ্বন্দ্ব করে হ্রস্ব দীর্ঘ প্লুতঃ করা হয়েছে। এখন এই যে উনুশ্চ উনুশ্চ উনুশ্চবহ ইতি ইতর ইতর যোগ দ্বন্দ্ব করা হয়েছে, মানে হ্রস্ব উকার, দীর্ঘ উকার এবং প্লুত উকার। এখানে উকালের উকালহ আচ হ্রস্ব সংজ্ঞাহ, উকালহ আচ দীর্ঘ সংজ্ঞাহ, উকালহ আচ প্লুত সংজ্ঞাহ, মানে হচ্ছে একমাত্রা যে অচের উচ্চারণ কাল তার হ্রস্ব সংজ্ঞা হয়, দ্বিমাত্রা যে অচের উচ্চারণ কাল তার দীর্ঘ সংজ্ঞা হয়, উকালহ আচ প্লুত সংজ্ঞা, মানে ত্রিমাত্রা যে অচের উচ্চারণ কাল তার প্লুত সংজ্ঞা হয়। মাত্রা শব্দের অর্থ কি? মোটামুটি আমরা এরকম বলতে পারি যে 1 সেকেন্ড। মাত্রা শব্দের অর্থ বিভিন্ন রকম আছে আমাদের প্রাতিসাক্ষ্য বা শিক্ষা গ্রন্থগুলোতে, কিন্তু আমরা 1 সেকেন্ড বলতে পারি। তাই একমাত্রা যে উকারের উচ্চারণ কাল তাকে হ্রস্ব সংজ্ঞা উকার বলা যেতে পারে বা হ্রস্ব সংজ্ঞা তাকে ধরা যায়। দ্বিমাত্রা যার উচ্চারণ কাল তাকে দীর্ঘ বলা হয় এবং ত্রিমাত্রা যার উচ্চারণ কাল তাকে প্লুত বলা হয়। এইভাবে যে অচের উচ্চারণ কাল, যে অচ একমাত্রিক হয় বা যে অচকে উচ্চারণ করতে মোটামুটি 1 সেকেন্ড সময় লাগে সেটা হচ্ছে হ্রস্ব, দ্বিমাত্রিক অচ দীর্ঘ, ত্রিমাত্রিক অচ প্লুত। উশ্চ উশ্চ উশ্চবহ রাম কালহ ইব কালহ ইয়স্য সহ, এই তিনটে উকারের যে উচ্চারণ কাল, রাম মানে হচ্ছে উ উ উ, যে তিনটে বলা হয়েছে হ্রস্ব দীর্ঘ প্লুত, একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক যে উকার আছে, এই তিনটে উকারের উচ্চারণ কাল যেরকম, ঠিক একই রকম ভাবে যে সমস্ত অচবর্ণের উচ্চারণ কাল একমাত্রিক, একমাত্রা, দ্বিমাত্রা এবং ত্রিমাত্রা তাদেরকে বলা হয় হ্রস্ব দীর্ঘ এবং প্লুত। বোঝা গিয়েছে? যে অচের উচ্চারণ কাল একমাত্রিক উকারের মতো তাকে বলা হয় হ্রস্ব, যে অচের উচ্চারণ কাল দ্বিমাত্রিক উকারের মতো তাকে বলা হয় দীর্ঘ, যে অচের উচ্চারণ কাল ত্রিমাত্রিক উকারের মতো তাকে বলা হয় প্লুত। বোঝা গিয়েছে? হ্যাঁ, উকার এখানে একটা উদাহরণ জাস্ট দেওয়া হয়েছে। কেন উকারকে উদাহরণ এখানে দেওয়া হয়েছে? কুকুরের ধ্বনি এরকম একটা ইয়ে আছে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ইয়ে আছে, যেরকম সকালবেলায় কি হয়, আমরা কুকুরের আমরা আওয়াজ শুনতে পাই। কুকুর বলতে মোরগ। হ্যাঁ, যেরকম তিনটে স্পষ্ট ভাবে যেরকম উচ্চারণ করে উকার, এই তিনটে উচ্চারণ কুকুটের ধ্বনিতে স্পষ্ট ভাবে বোঝা যায় বলে এখানে উকারকেই নেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে একমাত্রিক যে অচ তাকে আমরা বলছি হ্রস্ব, দ্বিমাত্রিক যে অচ তাকে আমরা বলছি দীর্ঘ, ত্রিমাত্রিক যে অচ তাকে আমরা কি বলছি? প্লুত। প্লুত। তাহলে এক একটা আমরা অকারের আমরা তিনটে ভাগ পেয়ে গেলাম। কি কি? অকারের হ্রস্ব আকার, দীর্ঘ আকার আর প্লুত আকার। হ্যাঁ, দেখুন এখানে যে হ্রস্ব দীর্ঘ এবং প্লুত, হ্রস্ব দীর্ঘ প্লুত যে তিনটে শব্দ আছে তাদের অর্থ কি এই সূত্রের থেকে আমরা বুঝতে পারছি।
যে একমাত্রিক যে অচ, একমাত্রিক যে অকার তাকে আমরা হ্রস্ব বলি, দ্বিমাত্রিক যে অকার তাকে দীর্ঘ বলি, ত্রিমাত্রিক যে অকার তাকে প্লুত। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে উ উ উ ত্রিমাত্রিক, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক উকারের যথাক্রমে হ্রস্ব, দীর্ঘ এবং প্লুত সংজ্ঞা বিধান করছি। এরকম প্রতিবারই হয়ে থাকে হ্রস্ব, দীর্ঘ, প্লুত। সব বর্ণগুলোর হয় না, পরবর্তীকালে আমি বলে দেব যে অজ বর্ণের কার প্লুত হয় না বা কার দীর্ঘ হয় না, কার হ্রস্ব হয় না, এগুলো পরবর্তীকালে আমরা দেখব। ওকালহ অজ হ্রস্ব দীর্ঘ প্লুতঃ উশ্চ উশ্চ উশ্চবহ वाम कालः इव कालः यस्य सः अच् क्रमात् ह्रस्व दीर्घ प्लुत संज्ञः स्यात्। वाम कालः इव कालः यस्य, वाम এই শব্দের অর্থ কি বললাম? वाम এই শব্দের অর্থ কি? উ উ উ উ মানে হ্রস্ব উকার, দীর্ঘ উকার আর প্লুত উকার। হ্যাঁ, এই তিনটে উকারের কালের মতো কাল যার, যার কালের মতো কাল বলতে এখানে হ্রস্ব উকার, দীর্ঘ উকার এবং প্লুত উকারের উচ্চারণ কাল যেটা ঠিক একই রকম যে অচ বর্ণের উচ্চারণ কাল হয় তাদেরকে ক্রমে হ্রস্ব, দীর্ঘ এবং প্লুত সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। হ্রস্ব উকারের মতো উচ্চারণ কাল যে অচ বর্ণের হয় তাকে বলা হয় হ্রস্ব, দ্বিমাত্রিক উকার বা দীর্ঘ উকার যে তার মতো উচ্চারণ কাল যে অজ বর্ণের তাকে বলা হচ্ছে দীর্ঘ, এবং ত্রিমাত্রিক উকারের মতো উচ্চারণ কাল যার তাকে প্লুত। এইভাবে হ্রস্ব, দীর্ঘ এবং প্লুত সংজ্ঞার বিধান করা হচ্ছে। এক সূত্র একটাই, কিন্তু এখানে তিনটে সংজ্ঞার বিধান করা হচ্ছে। কি কি? হ্রস্ব, দীর্ঘ, প্লুতঃ। ওকালহ অচ হ্রস্ব দীর্ঘ প্লুতঃ वाम कालः इव कालः यस्य सः अच्। দেখুন এখানে উকারের মতো উচ্চারণ কাল যে বর্ণের সেই অচ বর্ণের হ্রস্ব, দীর্ঘ, প্লুত সংজ্ঞা বিধান করা হচ্ছে। সহ অচ মানে যে অচ বর্ণের উচ্চারণ কাল এই হ্রস্ব, দীর্ঘ, প্লুত উকারের মতো বা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক উকারের মতো তাদের ক্রমে হ্রস্ব, দীর্ঘ, প্লুত সংজ্ঞা বিধান করা হচ্ছে। सह प्रत्येकम् उदात्तादिभेदेन त्रिधा, सह प्रत्येकम् उदात्तादिभेदेन त्रिधा। सह বলতে এখানে যে হ্রস্ব, দীর্ঘ, প্লুত অচ বোঝানো হয়েছে তারা আবার প্রত্যেকেই উদাত্তাদি ভেদেন ত্রিধা, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত এই তিনটে ভেদে আবার তাদের তিনটে ভাগ হয়। তারপরে আবার অনুনাসিক, অননুনাসিক আবার দুটো ভাগ করা হয়, ক্রমে ক্রমে আমরা দেখব। তো এই যে হ্রস্ব, দীর্ঘ, প্লুত তিনটে এখানে ভাগ পেলাম স্বরবর্ণের, এদের আবার উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত ভেদে তিনটে ভাগ করা হয়। উদাত্ত, অনুদাত্ত, স্বরিত কাদের বলে আগে আছে সূত্রে। एकमात्रो भवेत् ह्रस्वः, त्रिमात्रः दीर्घ उच्यते, ত্রিমাত্রস্তু প্লুতো জ্ঞেয়ঃ, ব্যঞ্জনম চার্ধমাত্রিকম। এখন কার কত মাত্রা এই বিষয়ে একটা শ্লোক এখানে পাণিনীয় শিক্ষার শ্লোক। একমাত্রো ভবেৎ হ্রস্বঃ, দ্বিমাত্রো দীর্ঘ উচ্যতে, ত্রিমাত্রস্তু প্লুতো জ্ঞেয়ঃ, ব্যঞ্জনম চার্ধমাত্রিকম। স্বরবর্ণের একমাত্র ভবেৎ হ্রস্বঃ, হ্রস্বের এক মাত্রা, দীর্ঘের দ্বিমাত্রা এবং প্লুতের তিন মাত্রা হয়। একমাত্র ভবেৎ হ্রস্বঃ, একমাত্রা যার সে তার হ্রস্ব সংজ্ঞা হয়, দ্বিমাত্রা যার তার দীর্ঘ সংজ্ঞা হয়, ত্রিমাত্রা যার তার প্লুত সংজ্ঞা হয়। ব্যঞ্জনম চ অর্ধমাত্রিকম, ব্যঞ্জনের মাত্রা কত না? ব্যঞ্জনের অর্ধমাত্রা, হাফ। ব্যঞ্জনের অর্ধমাত্রা হ্রস্বের একমাত্রা, দীর্ঘের দ্বিমাত্রা এবং প্লুতের ত্রিমাত্রা, এইভাবে মাত্রা ভাগ করা আছে। সেই অনুসারে হ্রস্ব, দীর্ঘ, প্লুত সংজ্ঞা হয়।
আগে আমরা দেখলাম যে হ্রস্ব দীর্ঘ প্লুত যে তিনটে সংজ্ঞা করা হয়েছে, তারপরেও উদাত্ত, অনুদাত্ত এবং সরিত তিনটে ভেবে আবার ভাগ করা হচ্ছে। তো উদাত্ত বলতে সেখানে কাকে বোঝানো হয়, তার জন্য সূত্রকার সূত্র করেছেন উচ্চৈহি উদাত্তঃ, উচ্চৈর উদাত্তঃ। সূত্র একটা, সেখানে পদচ্ছেদ হবে এইভাবে উচ্চৈহি উদাত্তঃ, উচ্চৈর উদাত্তঃ। এই সূত্রের পদচ্ছেদ উচ্চৈহি উদাত্তঃ। উচ্চৈহি এটা হচ্ছে একটা অব্যয়, উদাত্তঃ প্রথমার এক বচনান্ত পদ, প্রথমা এক বচন, প্রথমা এক বচন উদাত্তঃ, উচ্চৈর উদাত্তঃ। আগের যে সূত্র আছে উকালো হ্রস্ব দীর্ঘ প্লুতঃ, এই সূত্র থেকে অচ এই পদের অনুবৃত্তি হয়। উকালো হ্রস্ব দীর্ঘ প্লুতঃ, এই সূত্র থেকে অচ এই পদের অনুবৃত্তি হয়। অনুবৃত্তি কি জন্য আমরা করি বলেছি, আগেই বলেছি কি জন্য। হ্যাঁ, উচ্চৈহি উদাত্তঃ। উচ্চৈহি এই শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বভাগ, ঊর্ধ্বভাগে যেটা উচ্চারিত হয় তাকে উদাত্ত বলা হচ্ছে। এখন উচ্চভাগে উচ্চারিত সকলকে কি উদাত্ত বলা হবে না, কাকে বলা হচ্ছে উচ্চৈহি অচ উদাত্তঃ, উচ্চৈহি অচ উদাত্তঃ। উকালো হ্রস্ব দীর্ঘ প্লুতঃ, এই সূত্র থেকে অচ এই পদের অনুবৃত্তি হচ্ছে। তারপর সূত্রের স্বরূপ হচ্ছে উচ্চৈহি অচ উদাত্তঃ, উচ্চৈহি অচ উদাত্তঃ। যে ঊর্ধ্বভাগ আমাদের উচ্চারণ স্থান যেগুলো আছে, অকুহ বিসর্জনীয়ানাম কণ্ঠঃ, ইচুয়সানাম তালু, ঋতুরসানাম মূর্ধা, ঋতুলসানাম দন্তাহ, এইভাবে আগে উচ্চারণ স্থান আমরা দেখব। তো এই সমস্ত যে উচ্চারণ স্থানগুলো আছে যেখান থেকে বর্ণের উচ্চারণ হয়, অকারাদি যে বর্ণগুলো আছে সেই সমস্ত বর্ণের যে উচ্চারণ স্থান, কণ্ঠ তালবাদী যে স্থান, সেই সমস্ত কণ্ঠ তালবাদী স্থানের উঁচু ভাগে যে সমস্ত বর্ণের যে অচের উচ্চারণ হয় তাদেরকে বলা হয় উদাত্ত। তালবাদিষু সভাগেষু স্থানেষু ঊর্ধ্বভাগে নিষ্পন্নঃ অচ উদাত্ত সংজ্ঞাঃ ভবতি। যদি আমরা তালবাদী যে আমাদের উচ্চারণ স্থানগুলো আছে, কণ্ঠ, তালু, দন্ত, মূর্ধা ইত্যাদি যে সমস্ত উচ্চারণ স্থানগুলো আছে, সেগুলো আমরা যদি ভাগ করি কয়েকটা ভাগে, যে এটা হচ্ছে ঊর্ধ্ব ভাগ, এটা হচ্ছে নিম্ন ভাগ, এইভাবে আমরা যদি দুটো ভাগ করি, তাহলে ঊর্ধ্বভাগে যে সমস্ত অচের উচ্চারণ হয়, যে সমস্ত বর্ণ বা যে সমস্ত অচ ঊর্ধ্বভাগ থেকে আমাদের উচ্চারণ স্থানের ঊর্ধ্বভাগ থেকে উচ্চারিত হয়, নিষ্পন্ন হয়, তাদেরকে আমরা উদাত্ত বলি। তালবাদিষু সভাগেষু স্থানেষু ঊর্ধ্বভাগে নিষ্পন্নঃ অচ উদাত্ত সংজ্ঞাঃ ভবতি। यानि उच्चारण स्थानानि सन्ति कंठ तालवादीनि, तेषु कंठ तालवादिषु उच्चारण स्थानेषु ऊर्ध्वभागे तेषाम् उच्चभागः यः, तस्मिन् ऊर्ध्वभागे यः अच्वर्णः निष्पन्नः भवति, तस्मात् ऊर्ध्वभागात् यः अच्वर्णः उच्चारितः भवति सह अच्वर्णः उदात्त संज्ञः भवति। কণ্ঠ তালবাদী যে আমাদের উচ্চারণ স্থান, সেই সমস্ত উচ্চারণ স্থানের ঊর্ধ্বভাগে যে অচ উচ্চারিত হয় বা সেখান থেকে যে সমস্ত অচবর্ণের অচবর্ণ নিষ্পন্ন হয় তাদের আমরা উদাত্ত বলি। বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে এটা?
তাহলে উদাত্ত কাকে বলা হয়? বলুন তো, উদাত্ত কাকে বলা হয়? যেটা ফার্স্ট বর্ণের উচ্চারণী সেটা হচ্ছে তালুর উপরের দিকের অংশ থেকে সেগুলো উচ্চারণ করবে। অজবর্ণের অজবর্ণের ক্ষেত্রে সেগুলো তালুর উপরের দিক থেকে উচ্চারিত হয়, সেগুলোকে করা হয়। তালুর উপরে যেগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় উদাত্ত। তালুর উপরে যে সমস্ত উচ্চারণ স্থানগুলো আছে সেখান থেকে উচ্চারিত হয়। না, তালু প্রভৃতি যে উচ্চারণ স্থান আছে। হ্যাঁ হ্যাঁ, ওরকম কিন্তু নয়। তালুর উপরে যে উচ্চারণ স্থান আছে সেখান থেকে নিষ্পন্ন হলে অচের উদাত্ত সংজ্ঞা, এরকম কিন্তু নয়। তালু প্রভৃতি যে সমস্ত আমাদের উচ্চারণ স্থানগুলো আছে, তালু, কণ্ঠ, মূর্ধা, দন্ত, এই সমস্ত উচ্চারণ স্থানের যে উপরের অংশ থেকে যদি বর্ণ উচ্চারিত হয় তাহলে তাকে আমরা উদাত্ত বলছি। এমনটা নয় যে তালুর উপরে যে সমস্ত উচ্চারণ স্থানগুলো আছে সেখান থেকে বর্ণ উচ্চারিত হলে তাদেরকে আমরা উদাত্ত বলবো, এমন নয় কিন্তু। কারণ উচ্চারণ স্থান যেগুলো আছে সেই সমস্ত উচ্চারণ স্থানের যে উপরিতন ভাগ, সেখান থেকে বর্ণের যদি উচ্চারণ হয়, সেখান থেকে বর্ণ যদি নিষ্পন্ন হয় তাহলে তাদের উদাত্ত সংজ্ঞা। বোঝা গিয়েছে? এটা বুঝেছি, মানে নিষ্পন্নতা আসলে কোনটা উদাত্ত আর কোনটা অনুদাত্ত এটা বের করাটা আসলে কঠিন। মানে হ্যাঁ, এটা এমনি সংজ্ঞাটা বুঝতে পেরেছি, হ্যাঁ, এটা আসলে আমি কখনো পারি না আর কি। এগুলো অ্যাকচুয়ালি বেদে উদাত্ত, অনুদাত্ত, সরিত এগুলো বেদে প্রয়োগ করা হয়। আমি বলে দেবো, তিনটা আগে হয়ে যাক, তারপর আমি বলে দেবো কোনটা উদাত্ত, কোনটা অনুদাত্ত এবং কোনটা সরিত। ঠিক আছে? উদাত্তের ক্ষেত্রে আমরা কি করি, কোন রকম স্বরচিহ্ন দিই না। ঠিক আছে? উদাত্তের ক্ষেত্রে কোন রকম স্বরের চিহ্ন থাকে না। অনুদাত্তে দেখবেন আপনারা ওই সমস্ত বর্ণের নিচে একটা দাগ দেওয়া থাকে, বর্ণের নিচে একটা দাগ দেওয়া থাকে। আর সরিতের ক্ষেত্রে বর্ণের উপরে একটা সোজাসুজি লাইন থাকে, ফুল স্টপ যেরকম আমাদের হয়, ঠিক বর্ণের উপরে এরকম যদি অসরিত হয় তাহলে অকারের উপরে ফুল স্টপের মতো একটা চিহ্ন হবে, সোজা একটা দাড়ি। বোঝা গিয়েছে? উদাত্তের নিচে কোনো স্বরচিহ্ন থাকে না, অনুদাত্তের নিচে একটা দাগ থাকে আড়াআড়ি ভাবে, আর সরিতের উপরে একটা লম্বালম্বি ভাবে একটা চিহ্ন দেওয়া থাকে ফুল স্টপের মতো। এখান থেকে এই সমস্ত স্বরচিহ্ন গুলো দেখে আমরা আপাতভাবে বুঝতে পারি যে কোনটা উদাত্ত, কোনটা অনুদাত্ত, কোনটা সরিত। বোঝা গিয়েছে? নির্ধারণ করা হয় কিভাবে, এটা আসলে বুঝতে পারি। ওটার জন্য সরল প্রক্রিয়া আছে। ব্যাকরণে একটা সরল প্রক্রিয়াই আছে, যেখান থেকে আপনি বলা, যেখানে বিভিন্ন রকম আছে, যেরকম তিঙ্গা তিঙ্গা হয়, এরকম অনেক ধরনের সূত্র আছে সেখানে। বৈদিক ব্যাকরণ আছে। হ্যাঁ হ্যাঁ, বৈদিক ব্যাকরণ আছে, সেখানে বলা হয়েছে যে উদাত্ত অনুদাত্ত কোন ক্ষেত্রে উদাত্ত হবে, কোন ক্ষেত্রে অনুদাত্ত হবে, সরিত হবে। ঠিক আছে? এটা হচ্ছে একদম প্রথম অংশ যেটা আপনারা এখন পড়ছেন, সংজ্ঞা প্রকরণ। আর ওটা হচ্ছে একদম শেষের দিকে, পুরো ব্যাকরণ পড়ার পরে ওটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? প্রাথমিক জিনিসগুলো আগে বোঝার পরে ওগুলো দেখতে হবে। আপনাদের এরকম আমি বললাম যে স্বরচিহ্ন দেখে বৈদিক মন্ত্র আমরা বুঝতে পারবো যে এটা উদাত্ত, অনুদাত্ত এবং কোনটা সরিত। যাই হোক, तालवादिषु सभागेषु स्थानेषु ऊर्ध्वभागे निष्पन्नः अच् उदात्त संज्ञः भवति।
তালবাদী যে ভাগযুক্ত স্থল, যদি আমরা উচ্চারণ স্থানগুলো দুটো ভাগ করি, একটা হচ্ছে উচ্চ ভাগ, একটা হচ্ছে নিম্ন ভাগ, তাহলে ওই সমস্ত তালবাদী যে উচ্চারণ স্থানগুলো আছে তাদের ঊর্ধ্বভাগে যে সমস্ত অচবর্ণের ঊর্ধ্বভাগে যখন অচবর্ণ উচ্চারিত হয় বা ঊর্ধ্বভাগ থেকে নিষ্পন্ন হয় তখন তাকে আমরা উদাত্ত বলছি। ঠিক একই উল্টোভাবে নিচের উদাত্ত হয়, এই সূত্র অর্থ এর উল্টোটা দেখতে হবে যে নিচের ভাগের যে নিচের যে ভাগ সেখান থেকে যখন বর্ণের বা স্বরবর্ণগুলো উচ্চারিত হচ্ছে তখন তাদেরকে আমরা অনুদাত্ত বলছি। নিচৈহি অনুদাত্তঃ, এখানে নিচৈহি একটা পদ আছে যেটা হচ্ছে অব্যয়, অনুদাত্তঃ প্রথমান্ত পদ। এখানেও ওকালোদ হ্রস্ব দীর্ঘ প্লুতঃ, এই সূত্র থেকে অচ পদের অনুবৃত্তি করা হচ্ছে। কার অনুদাত্ত সংজ্ঞা না অচের অনুদাত্ত সংজ্ঞা এখানে বিধান করা হচ্ছে। নিচৈহি অচ অনুদাত্তঃ, এরকম সূত্রে অন্বয় হবে। নিচৈহি অচ অনুদাত্তঃ, নিচৈহি এর অর্থ তালবাদী যে আমাদের উচ্চারণ স্থানগুলো আছে এই সমস্ত স্থানগুলোর নিম্ন ভাগ থেকে অধোভাগ থেকে যে যখন অচবর্ণ নিষ্পন্ন হয় তখন তাদেরকে আমরা অনুদাত্ত বলি। তালবাদিষু সভাগেষু স্থানেষু অধোভাগে নিষ্পন্নঃ অচ অনুদাত্তঃ অনুদাত্ত সংজ্ঞা ভবতি। তালবাদী যে উচ্চারণ স্থানগুলো আছে সেই সমস্ত উচ্চারণ স্থানের অধোভাগ থেকে যখন স্বরবর্ণের উচ্চারণ করা হয়, স্বরবর্ণ যখন নিষ্পন্ন হয় তখন তাদের আমরা অনুদাত্ত বলে থাকি। তালুক প্রভৃতি উচ্চারণ স্থানের অধোভাগে উচ্চারিত আজকে অনুদাত্ত বলা হয়। বোঝা গিয়েছে? বলুন তো নিচেই অনুদাত্তের অর্থ কি? তুমি বাবু বলুন। হ্যাঁ স্যার বলছি, তালু প্রভৃতি উচ্চারণ স্থানের অধোভাগ থেকে যে অচ উচ্চারিত হয় তাকেই বলা হয় তাকে কি বলা হয়? অনুদাত্ত। অনুদাত্ত। তাহলে অনুদাত্ত এই যে সংজ্ঞা এটা কার? অচের, যেটা হচ্ছে তালু প্রভৃতি উচ্চারণ স্থানের অধোভাগ থেকে উচ্চারিত হচ্ছে। হ্যাঁ, সেটা কে হচ্ছে উচ্চারিত? অচ। অচ। অচ বলতে স্বরবর্ণ। স্বরবর্ণ, একদম। নিচেই অনুদাত্ত। তালু প্রভৃতি যে উচ্চারণ স্থান আছে তার নিচের ভাগ থেকে যখন আছে উচ্চারণ হয় তখন তাকে আমরা কি বলছি? অনুদাত্ত। আচ্ছা, উচ্চৈহি নিচৈহি এই শব্দগুলো আপনারা শুনেছেন তাই তো? উচ্চৈহি এই শব্দের অর্থ কি কি আমরা যেরকম ব্যবহার করে থাকি, উচ্চৈহি পঠতু, উচ্চৈহি বদতু, মানে জোরে 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 পড়ো। জোরে করে, হ্যাঁ হ্যাঁ, বা ধীরে ধীরে, নিচৈহি পঠতু। তো এরকম অর্থ এখানে করলে হবে কি? জোরে যদি উচ্চারণ করা হয় তাহলে সেগুলো হবে উদাত্ত। না, এখানে এরকম অর্থ হবে না। এরকম অর্থ করলে হবে না কিন্তু, ঠিক আছে? এরকম অর্থ করলে হবে না। তাহলে যেগুলো একদম জোরে উচ্চারণ যাদের করা হবে তাদেরই উদাত্ত সংজ্ঞা, কিন্তু এখানে এরকম করলে যার তার যেগুলো জোরে উচ্চারিত হবে তাদেরই উদাত্ত সংজ্ঞা হয়ে যাবে, যেগুলো ধীরে ধীরে উচ্চারণ করা হবে তাদের অনুদাত্ত সংজ্ঞা হয়ে যাবে। তাই উচ্চৈহি এর শ্রুতি প্রকর্ষ অর্থ নয়, ঠিক আছে? জোরে বা ধীরে ধীরে এরকম অর্থ এখানে গ্রহণ করা হচ্ছে না। কি গ্রহণ করা হচ্ছে? উচ্চৈহি নিচৈহি এই দুটো শব্দের কি অর্থ? উচ্চারণ স্থানের ঊর্ধ্বভাগ আর উচ্চারণ স্থানের অধোভাগ। হ্যাঁ, উচ্চৈহি এর অর্থ হচ্ছে ঊর্ধ্বভাগ, নিচৈহি এর অর্থ হচ্ছে অধোভাগ। উচ্চারণ স্থান যেগুলো আছে সেই সমস্ত উচ্চারণ স্থানের যে ঊর্ধ্বভাগ সেগুলো আমরা উচ্চৈহি এই পদের দ্বারা বুঝতে পারছি। আর তালবাদী যে তালু কণ্ঠ ইত্যাদি যে উচ্চারণ স্থান তাদের অধোভাগ যেগুলো সেগুলোকে আমরা নিচৈহি এই শব্দের দ্বারা বুঝতে পারছি।
বোঝা গিয়েছে উদাত্ত অনুদাত্ত এই দুটো শব্দের অর্থ কি? হ্যাঁ স্যার। समाहारः स्वरितः, समाहारः स्वरितः। এর দ্বারা অচের স্বরিত সংজ্ঞা বিধান করা হয়। উদাত্ত আমরা দেখলাম, অনুদাত্ত দেখলাম। উদাত্ত সংজ্ঞাকার না উচ্চারণ স্থানের ঊর্ধ্বভাগে যে বর্ণ নিষ্পন্ন হয় সেটা হচ্ছে উদাত্ত, এবং অধোভাগ থেকে যে বর্ণ নিষ্পন্ন হয় সেটা হচ্ছে অনুদাত্ত। এখন স্বরিত সংজ্ঞা এখানে করা হচ্ছে সমাহারः স্বরিতः। সমাহারः স্বরিতः সূত্র এখানে দুটো পদ আছে, সমাহারः একটা পদ, স্বরিতः আর একটা পদ। সমাহারः এটা হচ্ছে প্রথম আর এক বচনান্ত পদ, স্বরিতः এটাও প্রথম এক বচনান্ত পদ। সমাহারः স্বরিতः। স্বরিত সংজ্ঞা কার বিধান করা হচ্ছে না অচের। তার জন্য ওকালোদ্ধস্বদীর্ঘ প্লুতঃ যে সূত্রটা আছে সেই সূত্র থেকে এখানে অচের অচপদের অনুবৃত্তি করা হচ্ছে। সূত্রের অন্বয় এরকম হয় সমাহারः অচ স্বরিতः, সমাহারः অচ স্বরিতः, সমাহারः অচ স্বরিতः। উদাত্তের মধ্যে কি ধর্ম থাকে বলুন তো? উদাত্তত্ব ধর্ম থাকে। হ্যাঁ, উদাত্তের মধ্যে উদাত্তত্ব ধর্ম থাকে। অনুদাত্তের মধ্যে অনুদাত্তত্ব ধর্ম থাকে। যেরকম মানুষের মধ্যে মনুষ্যত্ব ধর্ম থাকে, ঠিক একইভাবে রামের মধ্যে রামত্ব ধর্ম থাকে। উদাত্তের মধ্যে উদাত্তত্ব ধর্ম আছে, অনুদাত্তের মধ্যে অনুদাত্তত্ব ধর্ম আছে। যে সমস্ত অচবর্ণে উদাত্তত্ব ধর্মও থাকে এবং অনুদাত্তত্ব ধর্মও থাকে তাদেরকে বলা হয় স্বরিত। উদাত্তত্ব আর অনুদাত্তত্ব যে দুটো ধর্ম কোথায় কোথায় থাকে? উদাত্তের মধ্যে এবং অনুদাত্তত্বের মধ্যে। তার মানে কি, উচ্চারণ স্থানের উপর ভাগে উচ্চারিত হওয়া এটা একটা ধর্ম, আর একটা ধর্ম হচ্ছে উচ্চারণ স্থানের নিম্ন ভাগে বা অধোভাগে উচ্চারিত হওয়া এটা আরেকটা ধর্ম হচ্ছে অনুদাত্তের ধর্ম। উদাত্তত্ব আর অনুদাত্তত্ব এই দুটো ধর্মই যে সমস্ত অজবর্ণের মধ্যে থাকে তাদেরকে আমরা স্বরিত বলি। উদাত্তত্ব অনুদাত্তত্বে বর্ণ ধর্ম সমাহ্রিয়তে যস্মিন সহ অচ স্বরিত সংজ্ঞা স্যাৎ। যে অজবর্ণের মধ্যে উদাত্তত্ব এবং অনুদাত্তত্ব যে দুটো বর্ণ ধর্ম, বর্ণ ধর্ম বলতে বর্ণ এখানে কি বর্ণ কোনগুলো? স্বরবর্ণ। অ থেকে ঔ পর্যন্ত স্বরবর্ণ যেগুলো এগুলো হচ্ছে বর্ণ। তার ধর্ম কি কি বললাম এখানে? উদাত্তত্ব অনুদাত্তত্ব। হ্যাঁ, উদাত্তত্ব অনুদাত্তত্ব দুটো হচ্ছে ধর্ম। কাদের ধর্ম? অচের। অচের বর্ণের ধর্ম। অচ বর্ণ যেগুলো আছে তাদের ধর্ম। তাই বলা হচ্ছে উদাত্তত্ব অনুদাত্তত্বে, উদাত্তত্ব অনুদাত্তত্বে হবে এখানে, উদাত্তানুদাত্তত্ব না, উদাত্তত্ব অনুদাত্তত্বে। তার মানে যে দুটো অজবর্ণের যে দুটো ধর্মের কথা আমরা এখানে বলছি, উদাত্তত্ব ধর্ম এবং অনুদাত্তত্ব ধর্ম, সেই দুটো বর্ণের ধর্ম যেখানে সমাহার করা হয়েছে, যে অজবর্ণের মধ্যে সমাহার করা হয়েছে একসাথে, যেটা বলা হয়েছে সেটাই হচ্ছে স্বরিত। যেরকম যদি অ বলি, অ যদি স্বরিত হয় তাহলে কি হবে? সেই তার মধ্যে কোন কোন বর্ণ ধর্ম থাকবে? উদাত্তত্ব অনুদাত্তত্ব ধর্ম থাকবে। হ্যাঁ, উদাত্তত্ব অনুদাত্তত্ব ধর্ম থাকবে। এটা কার ধর্ম? স্বরিত।
না সরিতে না, অবর্ণের। অচের অচের। হ্যাঁ, এখানে আমরা পার্টিকুলারলি অকে ধরেছি, ঠিক আছে। তাহলে আপনাদের বলতে হবে অবর্ণের ধর্ম হচ্ছে উদাত্ত তত্ত্ব, অনুদাত্ত তত্ত্ব, ঠিক আছে। বর্ণ ধর্ম সমাহৃত, যেখানে একসাথে যে অচবর্ণের মধ্যে দুটো ধর্ম থাকে তাকে আমরা সরিত বলে থাকি। উদাত্ত তত্ত্ব ধর্ম আর অনুদাত্ত তত্ত্ব ধর্ম, এই ধর্ম দুটো কার না, বর্ণের ধর্ম। যে সমস্ত অজবর্ণ গুলো আছে তাদের ধর্ম উদাত্ত তত্ত্ব, অনুদাত্ত তত্ত্ব। এই যে দুটো ধর্ম, সেই দুটো ধর্মের সমাহার যে অজবর্ণের মধ্যে থাকে তাকে আমরা সরিত বলে থাকি। বোঝা গিয়েছে? ক্লিয়ারলি বোঝা গিয়েছে তো এটা? তার মানে হচ্ছে যে অচবর্ণ দুটো স্থান থেকেই যখন উচ্চারিত হয়, তালবাদী যে স্থান আছে তার ঊর্ধ্বভাগ থেকে এবং অধোভাগ থেকে দুটো জায়গা থেকেই যখন একসাথে উচ্চারিত হয় তখন তাকে আমরা সরিত বলি। দুটো জায়গা থেকে উচ্চারিত হলে তার মধ্যে উদাত্ত তত্ত্ব এবং অনুদাত্ত তত্ত্ব দুটো ধর্ম থাকবে, তাই তো? যেরকম যদি আমরা বলি অকার, অকারের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, তাহলে অকার কণ্ঠস্থানীয় অকার, তার সে যখন কণ্ঠের যে ঊর্ধ্বভাগ সেখান থেকে এবং নিম্নভাগ অধোভাগ দুটো জায়গা থেকে যখন উচ্চারিত হবে, নিষ্পন্ন হবে, তখন আমরা তাকে সেই অকারকে কি বলবো? সরিত বলবো। অকার কণ্ঠস্থানীয় অকার যদি উচ্চ ভাগ থেকে কণ্ঠের যে ঊর্ধ্বভাগ সেখান থেকে এবং কণ্ঠের নিম্ন ভাগ দুটো জায়গা থেকে যদি উচ্চারিত হয় তখন সেই অকারকে আমরা সরিত বলবো। ঠিক একইভাবে ইকার, উকার, একার, এইকার, ওকার, ওকার, ঋকার, ঋকার প্রত্যেকটা স্বরবর্ণেরই হয়ে থাকে, ঠিক আছে। বোঝা গিয়েছে সরিত কাকে বলছি? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? প্রশান্ত বাবু বলুন তো। যে বর্ণের যে স্বরবর্ণের মধ্যে উদাত্ত অনুদাত্ত দুটো ধর্মই থাকে আর কি, সেটাই হচ্ছে শরীর। উদাত্ত ধর্ম বলতে যখন মানে তালুয়াদিশু স্বভাগাসু স্থানকে ঊর্ধ্বভাগে নিষ্পন্ন যে অর্থাৎ যে উচ্চারণ স্থানগুলোর ঊর্ধ্বভাগে যখন নিষ্পন্ন হয় সেটা উদাত্ত, আর উচ্চারণ স্থান অধোভাগে নিষ্পন্ন হয় সেটা অনুদাত্ত। এই দুটো ধর্ম হচ্ছে, একটা হচ্ছে ঊর্ধ্বভাগে নিষ্পন্ন হয় আর একটা ধর্ম হচ্ছে অধোভাগে নিষ্পন্ন হয়। দুটোই বলুন। বলুন আগে। হ্যাঁ, দুটো তো আপনি ধর্ম বললেন যে উদাত্তের ধর্ম এই, অনুদাত্তের ধর্ম এই। সরিত কাকে বলা হচ্ছে? যে এই দুটো ধর্মই যেখানে যার মধ্যে থাকবে, যে বর্ণের মধ্যে, সেটাই হচ্ছে। হ্যাঁ, এই দুটো ধর্মের সমাহার যেখানে থাকবে, দুটো ধর্মের সমাহার যেখানে যায়, যে অজবর্ণের মধ্যে থাকবে সেই অজবর্ণকে আমরা কি বলবো? সরিত। আচ্ছা, বর্ণ ধর্ম এই শব্দটা কেন বলা হয়েছে এখানে? বলুন তো কেউ একজন। বর্ণ ধর্ম, উদাত্ত অনুদাত্ত সরিত এগুলো তো বর্ণেরই ধর্ম, সেই জন্য বর্ণ ধর্ম বলা হয়েছে। অজবর্ণের ধর্ম, অজবর্ণের ধর্ম কি কি ধর্ম বলা? উদাত্ত অনুদাত্ত সরিত এগুলো অজবর্ণের ধর্ম, সেই জন্য
বর্ণ ধর্ম বলা হয়েছে। হ্যাঁ ঠিক, এগুলো হচ্ছে বর্ণের ধর্ম। অ, ই, ও ইত্যাদি যে সমস্ত অচবর্ণ গুলো আছে, স্বরবর্ণ গুলো আছে, এগুলোর ধর্ম হচ্ছে উদাত্ত তত্ত্ব, অনুদাত্ত তত্ত্ব, এই যে যে দুটো ধর্ম বলা হয়েছে। তো এই দুটো বর্ণের ধর্ম, বর্ণ ধর্ম যে দুটো বললাম, উদাত্ত তত্ত্ব এবং অনুদাত্ত তত্ত্ব, সেই দুটোর যে অচের মধ্যে সমাহার আমরা দেখতে পাই, সেই অচকে কি বলা হয়? स्वरितः। सह नवविधोऽपि प्रत्येकम् अनुनासिक अनुनासिकत्व अननुनासिकत्वाभ्याम द्विधा। এই যে 9 প্রকারের আমরা অচ বর্ণগুলো পেলাম, এগুলো আবার অনুনাসিক এবং অননুনাসিক দুই ভাগে বিভক্ত হয়। 9টা ভাগ কি কি বলুন তো? অকারই ধরুন, অকারকে 9টা ভাগ কি কি বলা হলো? নটা ভাগ কি করে হচ্ছে? হ্রস্ব আকার উদাত্ত, হ্রস্ব আকার অনুদাত্ত, হ্রস্ব আকার স্বরিত, দীর্ঘ আকার উদাত্ত, দীর্ঘ আকার অনুদাত্ত, দীর্ঘ আকার স্বরিত, প্লুত আকার উদাত্ত, প্লুত আকার অনুদাত্ত, আর প্লুত আকার স্বরিত। হ্যাঁ ঠিক। সহ নববিধোপি, এই যে আমরা অচবর্ণ 9 ধরনের পেলাম, সহ নববিধোপি, অকার যে নববিধ যে অকার, সেটাকে আবার প্রত্যেকম, প্রত্যেক অকারকে আবার অনুনাসিক অননুনাসিক আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে টোটাল কতগুলো ভাগ হবে? 18টা। 18টা ভাগ হবে। কি কি বলুন তো একবার, অন্য কেউ একজন বলুন। দশটাকার উদাত্ত, দশটাকার অনুদাত্ত, দশটাকার উদাত্ত, দশটাকার অনুদাত্ত, দশটাকার চৈত্র, আর দ্রুতকার উদাত্ত, দ্রুতকার দীর্ঘ আকার, ক্রমটা এরকম না, অন্য কেউ বলুন তো দেখি ক্রম কিভাবে বলতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছেন সকলে? আমি আরেকবার বলে দিচ্ছি, যেরকম হচ্ছে পরের দিকে এটা আছে, আবার স্লাইডে আছে। আগে অনুনাসিক অননুনাসিক কাদের বলা হচ্ছে আগে বুঝবো, তারপরে ওটা আমরা দেখবো স্লাইডে। তার আগেই একবার বলে দিচ্ছি, যেরকম অকারকে আমরা প্রথমে দেখলাম হ্রস্ব, দীর্ঘ, প্লুত, 3টে হয়ে গেল। এই 3টের আবার উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, মানে হ্রস্ব অকার, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, দীর্ঘ অকার, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, প্লুত অকার, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। তারপরে হ্রস্ব অকার, উদাত্ত, অনুনাসিক, অননুনাসিক, হ্রস্ব অকার, অনুদাত্ত, এইভাবে প্রত্যেকটার আবার ভাগ করে একটা থেকে টোটাল 18টা অকারের ভেদ আমরা এখানে পাবো। বোঝা গিয়েছে? এটা পরের দিনও আছে। আবার অনুনাসিক অননুনাসিক কি তাকে বোঝানোর, এটা মুখানাসিকা বচনা অনুনাসিকার একটা সূত্র আছে, সেখানে অনুনাসিক কাকে বলা হয় বলা আছে। তারপরে আমরা দেখব
অকারের কিভাবে 18টা ভেদ হচ্ছে। ঠিক আছে, আপনারা বলেই দিয়েছেন, বুঝতেই পেরেছেন সকলে, তার একবার বলে দেবো তখন। আচ্ছা, আগের দিনের একটু জিজ্ঞেস করি। হলন্ত্যম এই সূত্রের অর্থ বলুন তো। হ্যাঁ, একে একে বলবেন, এক একজনে বলুন। হলন্ত্যম। উপদের সংখ্যা যে হল বর্ণ উপদের সংখ্যা প্রাপ্ত হয় সেই হল বর্ণ যদি হচ্ছে যে মহেশের সূত্রে যে প্রত্যাহারে আছে সেই প্রত্যাহার সূত্রে হচ্ছে শেষের যে বর্ণটা ঠিক সংখ্যা প্রাপ্ত হয়েছে তার অকারটা কারণ ক্লিয়ারলি শোনা যাচ্ছে না আপনার কথা। সংখ্যা প্রাপ্ত হয়েছে যে গান্ধীর বর্ণ গান্ধীর বর্ণে অনেক তার সংখ্যা প্রাপ্ত হয়েছে। উপদেশে যে অন্তিম হল বর্ণ তার ঈদ সংজ্ঞা হচ্ছে। আচ্ছা, উপদেশ এর অর্থ কি বলা হয়েছে? কথার অর্থ হচ্ছে সংজ্ঞা, প্রত্যয়, মহেশের সূত্র, আদেশ, আগম, ধাতুপাত, গণপাত, এইসব যে এগুলো আছে তাদের হ্যাঁ, ঠিক। তারপরে যে লাইনটা আছে, সূত্রেষু অদৃষ্টম পদম সূত্রান্তরাদ অনুবর্তনীয়ম সর্বত্র, এর অর্থ কি? সূত্রেষু অদৃষ্টম পদম সূত্রান্তরাদ অনুবর্তনীয়ম সর্বত্র, এই লাইনটার অর্থ কি? সূত্রে যে অদৃষ্ট পদগুলো নেওয়া। হ্যাঁ হ্যাঁ, বলুন। অদৃশ্য পদ থাকে শোনা গেল না ঠিকঠাক, আরেকবার বলুন। হ্যাঁ, তাদের অন্য সূত্র থেকে অনুবৃত্তি করা হয়, তাই তো? সূত্রে অর্থ নিষ্পাদন করার জন্য যে সমস্ত পদগুলো দরকার, যেরকম আমরা দেখলাম উচ্চৈহি উদাত্ত, এখানে কোন পদের প্রয়োজন হচ্ছিল? এর প্রয়োজন হচ্ছিল। কার উদাত্ত সংজ্ঞা করা হচ্ছে না অচের উদাত্ত সংজ্ঞা করা হচ্ছে। কিন্তু দেখুন, সূত্রে কিন্তু কোন জায়গায় অচ পদের উল্লেখ নেই। তাহলে কি করতে হবে না, আগে সূত্রে অচ পদের উল্লেখ করা আছে। কোন সূত্রে? ওকালো আচ হ্রস্ব দীর্ঘ প্লুত হয় সূত্রে। তাই আগের সূত্র থেকে ওর অনুবৃত্তি করতে হবে, ওটাই এখানে বলা হচ্ছে। সূত্রেষু অদৃষ্টম পদম, সূত্রে যে পদটা নেই, যে পদটা অদৃষ্ট, তার কি করতে হবে না সূত্রান্তরাদ অনুবর্তনীয়ম সর্বত্র, যে সমস্ত জায়গায় এরকম, সেখানে সব জায়গায় কি করতে হবে, অন্য সূত্র থেকে অনুবৃত্তি করে নিয়ে আসতে হবে, তাই তো? আচ্ছা, উপদেশ শব্দের অর্থ কি কি বলা হয়েছিল বলুন তো আরেকবার। উপদেশে আদ্য উচ্চারণ, আর একটা কি বলা হয়েছিল? হ্যাঁ বলুন। হ্যাঁ, ধাতু সূত্র গণনাদি বাক্য লিঙ্গানুশাসনম আগম প্রত্যয়াদেশাः উপদেশাৎ প্রকীর্তিতাः। প্রত্যয়াः শিবসূত্রাণি আদেশ আগমাস্তথা ধাতুপাঠো গণে পাঠ উপদেশ প্রকীর্তিত। যে কোনো দুটো শ্লোকের মধ্যে একটা বলতে পারেন, দুটো মনে রাখলেও আরো ভালো।
এগুলো হচ্ছে উপদেশ। তারপরে লোভ সংজ্ঞা কোন সূত্র দ্বারা করা হয়েছে বলুন তো অন্য একজন কেউ? লোভ সংজ্ঞা, অদর্শনং। হ্যাঁ, সূত্রের কি অর্থ? স্বভাবকে লোভ বলা হয়। বলুন। বিদ্যমানের অদর্শনকে লোভ বলা হয়, মানে যেটা ছিল সেটা পরবর্তীকালে যদি না। হ্যাঁ, এটাকে লোভ বলা হয়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কি ধরনের সূত্র? সংজ্ঞা সূত্র। হ্যাঁ, কেন সংজ্ঞা সূত্র এটা? লোভ সংজ্ঞা করা হচ্ছে, মানে যার অদর্শন তার লোভ সংজ্ঞা করা হচ্ছে। হ্যাঁ, এখানে লোভ সংজ্ঞা বিধান করা হচ্ছে, তার জন্য এটা সংজ্ঞা সূত্র। আচ্ছা, এই সংজ্ঞা সূত্রের প্রয়োগ কোন জায়গায় হয়েছে বলুন তো? তস্য লোপঃ। তস্য লোপঃ। এখানে তস্য লোপঃ, এখানে আর কোন সংজ্ঞার প্রয়োগ হয়েছে বলুন? হলন্ত্যম। হলন্ত্যম এই সংজ্ঞা, হলন্ত্যম সংজ্ঞা। না, হলন্ত্যম ইতঃ তস্য ইতঃ লোপস্য। হ্যাঁ, তাহলে সংজ্ঞার নাম কি? ইতি সংজ্ঞা। হ্যাঁ, সংজ্ঞার বিধায়ক সূত্র কি? এই সংজ্ঞা বিধায়ক সূত্র হলন্ত্যম। হ্যাঁ, ওটাও আছে, আবার এখানে হলন্ত্যম। ঠিক আছে, দুটোই সংজ্ঞা বিধায়ক সূত্র, দুটোই ঠিক আছে। এই প্রসঙ্গে আমাদের দুটো সূত্রই এসছে, হলন্ত্যম আর উপদেশে অজানা আশেকে ইত। এই দুটো সূত্র দ্বারা ইত সংজ্ঞা বিধান করা হচ্ছে, অদর্শনম লোপঃ এর দ্বারা লোভ সংজ্ঞার বিধান করা হচ্ছে। তস্য লোপঃ সূত্র দ্বারা কি বলা হচ্ছে? অন্য একজনকে বলুন, যারা বলছেন না তাদের মধ্যে থেকে একজন বলুন। শ্রেয়া। যেটা ইতটা এখানে আর ব্যবহার করা হচ্ছে না, ইত শব্দটা, সেইটার লোপ হচ্ছে, আগে যেটা বিদ্যমান ছিল তাই জন্য বলা হচ্ছে ওই এই সূত্রে। কি বিদ্যমান ছিল? এই শব্দটা এটা বিদ্যমান ছিল, যেটা এই সূত্রে আর বিদ্যমান নেই, কিন্তু ওটাকেই বোঝানো হচ্ছে, তাই সেটা ওটা তো হয়ে গেল লোভ শব্দের অর্থ। হ্যাঁ। কিভাবে লোভ হচ্ছে বলুন? যেরকম আমি বললাম, ঘৃণ একটা প্রত্যয় আছে, এখানে সংজ্ঞা কার লোভ হবে বলুন? ঘাই প্রত্যয়তে ইয়া যেটা, সেটা লোপ হয়ে শুধু ঘটা থেকে যাচ্ছে। কেন ইয়ের লোভ কেন হচ্ছে? ইত সংগ্রাম সংগ্রাম। হ্যাঁ, কেন ইত বর্ণ, ওটা ইত সংজ্ঞার কেন হচ্ছে? ওটা ওই মাহেশ্বর সূত্রতে ওটা ওই অন্ত্যম তো বর্ণ, তাই হলন্ত্যম। মাহেশ্বর সূত্রে কোথাও দেখুন ঘৃণ নেই। ঘৃণ আছে কি দেখুন তো? না, নেই, কোথাও নেই। তাহলে কেন হচ্ছে? ঘৃণ একটা হচ্ছে প্রত্যয়, আর উপদেশে যে অন্তিম হল বর্ণ তাকে আমরা বলেছি তার সংজ্ঞা হয়। প্রত্যয় উপদেশের একটা অংশ, তাই তো? প্রত্যয় উপদেশ বোঝা গিয়েছে, তার জন্য তার ঈদ সংজ্ঞা হয়, এবং ঈদ সংজ্ঞার যে বর্ণ নকার আছে তার তস্য লোপের দ্বারা লোপ হয়ে যায়। আর আন প্রত্যয়ে নকারটা কি জন্য দেওয়া হয়েছে?
অন অন প্রত্যাহারে নকারটা কি জন্য দেওয়া হয়েছে? ওটা সংজ্ঞা সিদ্ধির জন্য। হ্যাঁ, কোন সংজ্ঞা সিদ্ধির জন্য? এই যে প্রত্যেক এক একটা প্রত্যাহার আছে সেইটার হ্যাঁ, ঠিক ঠিক। সিদ্ধির জন্য। অন যে আমরা সংজ্ঞাটা করছি বা যে প্রত্যাহারটা করছি, যদি নকার না থাকে তাহলে ওই প্রত্যাহারটা হবে না। শুধুমাত্র অন এই প্রত্যাহারটার জন্যই? না, অন ইত্যাদি সবকটা যে কোনো প্রত্যাহারের জন্যই এটা দরকার। হ্যাঁ, যে সমস্ত যতগুলো প্রত্যাহার হবে তাদের জন্য ইৎসঙ্গ বর্ণগুলো এই জন্য এখানে নেওয়া হয়েছে। প্রত্যাহারে ইৎসঙ্গ বর্ণের গ্রহণ হয়? হ্যাঁ, কিন্তু অনটা নিয়ে তো মাঝখানের গুলো সবকটা নিয়ে একটু প্রত্যাহার হয়। হ্যাঁ, তাতে ইৎসঙ্গ বর্ণ থাকে? চেষ্টা হয়। তার মধ্যে ইৎসঙ্গ বর্ণ থাকে কি? হ্যাঁ, অন্তিম ইত বর্ণের সঙ্গেই তো হয়, মানে এই সূত্রটাকে তো তাই। আমি যদি বলি মাঝের সংজ্ঞার বর্ণের গ্রহণ হয় না, শেষেরটা হয় না, ইৎসঙ্গের যে বর্ণ তার গ্রহণ হয় না, ঠিক আছে? ইৎসঙ্গের যে বর্ণ আছে তার কারোরই গ্রহণ হবে না, মাঝের হোক বা শেষের হোক। যেরকম আমি যদি আপনাদেরকে বলি প্রত্যাহারে এসে ইতার না গ্রহণ হয়। হ্যাঁ, যদি বলি যে অপ্রত্যাহার, তাহলে রকারেরও গ্রহণ হবে না, আবার ককারেরও গ্রহণ হবে না। ককার লাস্টে আছে, ওই প্রত্যাহারের লাস্টে ককার আছে বলে অকারেরই কেবলমাত্র ককারেরই গ্রহণ হবে না এমনটা নয়, ঠিক আছে? মাহেশ্বর সূত্রের ক্রমে ঋগ্বেদ এই যে সূত্রক্রম আছে সেই ক্রমে যে সমস্ত ইৎসঙ্গ বর্ণ আছে প্রত্যাহারে তাদের কারোরই গ্রহণ হবে না। তার জন্য আমরা যদি বলি অপ্রত্যাহারে কি কি বর্ণ থাকবে, তাহলে অ, ই, উ, ঋ, ধৃ, আর ক এই দুটো বর্ণের গ্রহণ হবে না। বোঝা গিয়েছে? আচ্ছা, আদির অন্ত্যের সংখ্যা এর দ্বারা কি হচ্ছে? প্রত্যাহার সংজ্ঞা হচ্ছে। কিভাবে প্রত্যাহার হচ্ছে? আদিবর্ণ, অন্তবর্ণ, আদিবর্ণ এবং অন্তবর্ণ মাঝখানের বর্ণগুলোর সাথে সংজ্ঞা হচ্ছে, এরকম? অন্তে ইতার সহিত অন্ত ঈদ বর্ণের সঙ্গে আদি বর্ণ হ্যাঁ, অন্তিম যে সংযোগ বর্ণ আছে তার সাথে আদি বর্ণ মধ্য বর্ণগুলোকে বোঝায়, ঠিক আছে? আদি বর্ণ অন্তিম বর্ণের সাথে মিলিত হয়ে একটা সংজ্ঞা তৈরি করে এবং সে নিজেকে এবং তার মাঝের বর্ণগুলোকে বোঝায়। যেরকম অন যদি একটা সংজ্ঞা আমরা ধরি, তাহলে অন্তিম যে নকার ইত বর্ণ সে কি করবে? আদি বর্ণের সাথে মাঝের বর্ণগুলোকে নিয়ে একটা সংজ্ঞা করছে, অন সংজ্ঞা তার মধ্যে নিজেকে মানে অকারকে আবার ইকারকে ওকারকে বোঝাচ্ছে, তাই তো? এতদিন পর্যন্ত পুরো ক্লিয়ার আছে সকলের? যেগুলো বললাম যেগুলো বললাম যে ঈদ সংজ্ঞা কার, ঈদ কি, প্রত্যাহার কি, অন এটা কি, সংজ্ঞা তার মধ্যে কে, সঙ্গী কারা, তারপরে হচ্ছে হ্রস্ব দীর্ঘ প্লুত এই সংজ্ঞাগুলো কাদের হয়, উদাত্ত অনুদাত্ত কোনগুলো, সমাহার বা স্বরিত হয় এখানে সমাহার বলতে কি, এগুলো সব ক্লিয়ার আছে তো? কোনো প্রশ্ন এতদূর পর্যন্ত?
আচ্ছা, বোঝা গিয়েছে পুরো? আচ্ছা, একটু ওয়েট করবেন সকলে। ঠিক আছে, তাহলে কোনো সন্দেহ নেই এতদূর? এর পরে আবার বুধবার? হ্যাঁ, পরে আবার বুধবার। এর মাঝে রবিবারে হয়তো হবে না, কেননা পরে আমি একটা সপ্তাহ থাকবো না। তার জন্য দু একটা ক্লাস যদি আপনার আমি দেখছি যদি রবিবার দিকে করা যায়, সেটা আপনাদের ওখানে গ্রুপে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যদি হয়, আপনার যদি কোনো অসুবিধা থাকে ওখানে বলে দেবেন।